همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة দীর্ঘ আলোচনা শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেই যারা মানুষের পিছনে সামনে অগোচরে গীবত করে পরনিন্দা করে মানুষদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য নিন্দার পাত্র বানানোর জন্য আল্লাহ বলেন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আছে শুধু তাই না আমার আল্লাহ ডাকদা বলে বান্দা বান্দির দল ঈমানদার বান্দা বান্দির দল তোমরা শুনো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইদা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো আমার আল্লাহ আবার বলেন ফাকারিহতুমু তোমরা তো অপছন্দ করো এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় সুদ যেমন হারাম ঘুষ যেমন হারাম অন্যান্য জিনিস যেমন ভাবে নিষেধকৃত বিষয়গুলো হারাম ঠিক একজন মানুষের ইজ্জত নষ্ট করাও হারাম সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আমি দুনিয়াতে কি জিনার অপবাদের শাস্তি পেয়ে এই দুনিয়া থেকে তওবা করে আমি যেতে চাই কিয়ামতের কঠিন ময়দানে যাতে আমার মালিক না বলে গোলাম গুনাহগার দ্বারা আমার আল্লাহ যেন আমাকে maaf করিয়া দেয় এইজন্য এই দুনিয়াতে শাস্তি আমি পেতে চাই নবী বললেন তাইলে যাও ওই নবীর সাহাবীকে বললেন যাও তাকে রাস্তার মোড়ে গাতিয়া তাকে পাথর মেরে হত্যা করে ফেলো হত্যা যখন হইল কাফন দাফন যখন হইল আল্লাহর নবী মায়ার নবী একটু সামনে গেলেন সামনে গিয়া দেখেন দুইজন মানুষ বলা বলি করে হায় হায় ওই বান্দার গুনাহ তো আমার আল্লাহ গোপন রাখলো সে কেন নবীর কাছে বলল আর কঠিন শাস্তি পাইল এই মরা মানুষের গীবত করে চলে যায় নবীজি আরেকটু সামনে বাড়লেন গিয়া দেখেন একটা গাধা মরা একটা মৃত জন্তু পাইলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যাও রাস্তার মোড়ে দুইজন লোককে পাইবা তাদেরকে বলবা আসো নবী তোমাদেরকে ডাকছি এবার দুইজন লোককে যখন নবীদের সামনে হাজির করা হইল আল্লাহর নবী মায়ার নবী বলে ওই যে মৃত জন্তুটা আছে ওই গোশতটা খাও দুইজন লোক ডাকতে বলল পয়গম্বর এটা তো মৃত জন্তু খাওয়া তো আমাদের জন্য হারাম এটা কেমনে খাইব আল্লাহর নবী বলেন এই মৃত জন্তু খাওয়া যে হারাম এটা বুঝলা কিন্তু মানুষের গীবত করা যে হারাম সেটা তুমি তো বুঝলা না আজকে গীবত আছে না নাই গীবত সারা মজলিসে জমিনা গীবত একটা আলাদা সাবজেক্ট এইজন্য সেই দিকে আমি যাচ্ছি না শুধু এই কথাটা বোঝাতে চাই গীবত বড় মারাত্মক অপরাধ মানুষের পিছনে যদি পরনিন্দা করো মানুষের পিছনে যদি সমালোচনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম রেখেছেন তোমার জন্য ওয়াইল নামক দুর্ভোগ রেখেছেন তোমার জন্য জাহান্নামে নিজের ভাইয়ের গোশত খাওয়ার চাইতে কঠিন শাস্তি রেখেছেন এই জন্য গীবত আমার জবান থেকে বাদ দিতে হবে আমরা তো ঈমানদার বান্দা বান্দি এই জন্য অবশ্যই ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আমার আল্লাহ ঈমানদারদেরকে ওই
জায়গায় সবক দিল, হে ঈমানদাররা তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো, কথা বলতে তো পারবাই না, মনে মনে কল্পনা থেকে বেঁচে থাকো। অমুক লোক ভালো না, অমুক লোক মন্দ, অমুক লোক খারাপ, অমুক লোকের পরিবার ভালো না, অমুক লোকের ছেলে মেয়ে ভালো না। এই জন্য সমাজে বলার আগে আগে মনে মনে কল্পনায় করাই হারাম। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ তালাশ করিও না। একটা শ্রেণীর মানুষ আছে পিছনে পিছনে মানুষের দোষ তালাশ করে। কথা বলেন আসেনি? শুধু তাই না, শুধু তাই না, একটা শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। দীর্ঘ আলোচনা, শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেই। যারা মানুষের পিছনে সামনে অগোচরে গীবত করে পরনিন্দা করে মানুষদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, নিন্দার পাত্র বানানোর জন্য আল্লাহ বলেন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আছে। শুধু তাই না, আমার আল্লাহ ডাকদা বলে বান্দা বান্দির দল, ঈমানদার বান্দা বান্দির দল তোমরা শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আমার আল্লাহ আবার বলেন ফাকারিহতুমু, তোমরা তো অপছন্দ করো। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, অন্যান্য জিনিস যেমন ভাবে নিষেধকৃত বিষয়গুলো হারাম, ঠিক একজন মানুষের ইজ্জত নষ্ট করাও হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা শুনো, তোমরা যে মাইজের মরা ব্যক্তির গীবত করলা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুনো, তোমাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ রেখেছেন। কিন্তু তোমরা জানো না আমার মাইজ কাটি দিলে তওবা করার কারণে তার চুলের পানি জমিনে পড়ার আগে আগে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেছে। পাদশাহা জুরমে মারা দরগুজার মা গুনাহগারে মে তু আমর জেগার। পাদশাহা জুরমে মারা দরগুজার মা গুনাহগারে মে তু আমর জেগার। তूने कुकारिया माबूद कर दे जुर्मी भी अंदाज़ा बेहद कर दे। अल्लाहु আকবার। এই জন্য কাটি দিলে তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ যদি maaf করে দে, তোমার জীবনের অপরাধ maaf হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন তোমরা তওবা করো, তবে শিরিক যদি করে থাকো কাটি দিলে শিরিক থেকে ফিরে আসতে হবে। এই জন্য শিরিক বড় একটা মারাত্মক অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই জন্য শিরিক থেকে ফিরে আসতে হবে। তোমার জীবনে কবিরা গুনাহ আছে, বেদাত গুনাহ আছে, বিভিন্ন কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ আছে। আমার আল্লাহ বলেন এই গুনাহ থেকে তোমরা ফিরে আসো। গুনাহগুলো যদি বাদ দিয়ে দাও, আমার নবী মায়ের নবীর ঘোষণা হইল আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। একজন বান্দা বান্দি যদি কাটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, একটা শিশু পৃথিবীতে আগমন করলে তার যেমন কোনো গুনাহ নাই, একবারে নিষ্পাপ, ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ নিষ্পাপ বানায় দেয়।